নমস্কার, স্বাগত আপনাদের শনিবারের ঠিক বিকেলবেলাকার এই প্রোগ্রামে। কারণ আমার মনে হয় যে যারা নলেজ নিতে চাইছেন নিজের মধ্যে, অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ, অ্যানালাইসিস, এবং পাশাপাশি দেখুন খুব অদ্ভুতভাবে আমরা গত প্রোগ্রামে আমার মনে আছে আমরা শুরু করেছিলাম যে যাই হোক না কেন আমাদের মনের ফুল ফোটাটা, মনের প্রস্ফুটনটা ভীষণভাবে প্রয়োজন। নাহলে কিন্তু আমরা কখনোই এগোতে পারবো না, কাজ করতে পারবো না। অ্যাস্ট্রোলজিক্যালি আমাকে ব্লুম করবার জন্য, আমাকে গ্রুম আপ করবার জন্য ঠিক কোন কোন পসিবিলিটিস একটা ছকের মধ্যে দেখা যেতে পারে, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আলোচনা করব, এবং সঙ্গে আরও বেশ কিছু তাত্ত্বিক আলোচনা থাকবে। এটা একদম নিশ্চিত সত্য। আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষপ্রাজ্ঞ সজল কান্তি ভট্টাচার্য। সলদাকে আন্তরিকভাবে স্বাগত জানাই অনুষ্ঠানে। রাহুর ট্রানজিটটা হয়ে গেছে, মিথুন রাশিতে ঢুকেছে, ঢোকার সঙ্গে সঙ্গে শেয়ার মার্কেটে বুম হয়েছে, 38,000 ক্রস করছে, 38,627 পৌঁছে গেছে। সুতরাং বুধ হচ্ছে শেয়ার মার্কেটের কারক গ্রহ, কুইক মানি। সেখানে রাহু ট্রানজিট হওয়ার সঙ্গে সঙ্গেই বায়ু রাশি, এবং আপনারা তো দেখতে পাচ্ছেন অন্যদিক দিয়ে প্রকৃতির জগতে মুহুর্মুহু কালবৈশাখীর আনাগোনা। কারণ বায়ু রাশি বিক্ষোভিত হচ্ছে, 3টে বায়ু রাশি অ্যাফেক্টেড হয়ে গেছে রাহুর এক্সিস্টেন্সের জন্য এবং রাহুর আসপেক্টের জন্য। সেটা হচ্ছে আমাদের মিথুন, কুম্ভ এবং তুলা, 3টে ট্রাইনে রাহুর একাধিপত্য চলছে। মঙ্গল কিছুদিনের মধ্যে রাহুর অঙ্গনে এসে ঢুকবে। সুতরাং রাহু ওখানে ঢোকার পরে কিন্তু আরও নানা রকমের কিন্তু বিপর্যয় হবে। কিন্তু অন দ্য কন্ট্রারি শেয়ার মার্কেটের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু শুটিং হাই, অল টাইম রেকর্ড ভেঙে 38,627 পয়েন্টে পৌঁছে গেছে রাহু ঢুকে যাওয়ার পরে। এবং এখান থেকে ইট উইল বি এ স্টেডি রাইজ। আমি অলরেডি বলেছি 50-60,000 ওয়াটার মার্ক ক্রস করতে পারে। সুতরাং অন্যদিক দিয়ে দেখতে গেলে মিথুন রাশির টার্বুলেন্ট টাইম, কিন্তু শেয়ার মার্কেটের দিক থেকে যেটা হচ্ছে একটা কান্ট্রির ইন্ডেক্স, সেখানে কিন্তু একটা এক্সেপশনাল হাইট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অল টাইম রেকর্ড ভেঙে সে কিন্তু দুর্দাম গতিতে এগিয়ে যাচ্ছে। তাহলে এনিওয়ে প্রশ্ন আসতে পারে যে মিথুন রাশির সময়টা কি খুব ভালো? নট দ্যাট। কারণ রাশির উপর থেকে যখন ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট প্লাস করে, সঙ্গে সঙ্গে কিন্তু তার কিন্তু সেই সময় খারাপ যাবে। সেটা রাহু হতে পারে, শনি হতে পারে, কেতু হতে পারে, মঙ্গল হতে পারে। কে আছেন? একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, নমস্কার, স্বাগত, বলুন। আমি মৃত্যুঞ্জয় ঘোষাল বলছি। আপনি টিভির ভলিউমটাকে মিউট করে নিন কাইন্ডলি। টিভি মিউট করো। হ্যাঁ, টিভির ভলিউমটাকে মিউট করে নিন। হ্যাঁ, বলুন। আচ্ছা, আমার মেয়ের নাম চন্দ্রানী ঘোষাল। হ্যাঁ, চন্দ্রানীর ডেট অফ বার্থ বলুন। 13 জুলাই 1992। কত? 13 জুলাই? হ্যাঁ, 13 জুলাই। হ্যাঁ, 1992। টাইম বলুন। দুপুর 11:35। দুপুর 11:35। জন্মস্থান বলুন। হ্যাঁ, কলকাতা। কলকাতা। ওকে। সোমবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, রাশির উপর দিয়ে শনি পাস করছে। অতএব কম্পারেটিভলি এর সময়টা ভালো যাবে না। একটু আগেই বলছিলাম রাশির ওপর দিয়ে যখন ন্যাচারাল মেলিফিক প্ল্যানেট পাস করে, সে শনি হোক, রাহু হোক, কেতু হোক, তার ভালো যায় না। যা হোক, চারটাকে আমরা ডিসাইফার করি, চারটাকে ভাঙি। এখানে কি দেখা যাচ্ছে? এখানে দেখা যাচ্ছে লগ্নে মঙ্গল বসে আছে। আমরা জানি মঙ্গল চতুর্থে দৃষ্টি দিচ্ছে এবং ওখানে বুধ শুক্র বসে আছে। মঙ্গল হচ্ছে টেকনিক্যালিটিসের কারগ্রহ এবং ফোর্থ ভাব থেকে আমাদের এডুকেশন বিচার হয়। মঙ্গল যেহেতু লগ্নে পজিটেড হয়ে ফোর্থ ভাবকে দেখছে, সঙ্গে সঙ্গে কী আছে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই চারকে কিন্তু রিফ্লেক্ট করছে, ঠিক আছে। এবং ওইখানে যেহেতু শুক্র বসে আছে, শুক্র আবার কিন্তু আইটি সেক্টরে, মানে সফিস্টিকেটেড ইলেকট্রনিক্স বা ওই সেক্টরের কারক গ্রহ, তাহলে মঙ্গল শুক্রকে দেখছে। সুতরাং টেকনিক্যাল এডুকেশান ইন রিলেটেড টু দ্য ফিল্ড, সেটা হচ্ছে আমাদের আইটি সেগমেন্টটা হচ্ছে, আইটি সেক্টরটা কিন্তু ইন্ডিকেট করছে আর কি। এইবার আসি কি লগ্নের রেসপেক্টে কী নিয়ে করছে একটু জিজ্ঞেস করে নি। আইটি সেক্টরের জন্য কর্মের একটা যোগ এই ছকের মধ্যে রয়েছে। আপনার মেয়ে কি করছে? কি ও আইটি সেক্টরে আছে? আইটি সেক্টরেই আছে? হ্যাঁ। সজল, আপনার এই ছক ব্যাখ্যান আমি রিয়েলি বলছি ভেরি প্লেজেন্ট। এইখানে মেষলগ্নের রেসপেক্টে অষ্টমে বৃহস্পতির অবস্থানের জন্য ট্রানজিট রেজাল্টটা খুব খারাপ হচ্ছে। ট্রানজিট রেজাল্টটা খারাপ হওয়ার জন্য কেরিয়ারের দিক থেকে কিন্তু কোনো গুড প্রসপেক্ট দেখা যাচ্ছে না, কারণ বৃহস্পতি অষ্টমে ঢুকে টোটাল ট্রানজিটের রেজাল্টটাকে ডিস্টার্ব করে দিয়েছে। সুতরাং এই ক্ষেত্রে বৃহস্পতি যতক্ষণ না পর্যন্ত চন্দ্রের 7.5 টাওয়ার ফ্যাক্টর রয়েছে, তখন লগ্নের অষ্টমে বৃহস্পতি এবং চন্দ্রের উপরে 7.5 দুটোর জন্য এর কোয়ালিফিকেশান অনুযায়ী কিন্তু কেরিয়ারের প্রসপেক্টটা কিন্তু খানিকটা স্তিমিত বা ল্যাকলাস্টার দেখা যাচ্ছে। কেরিয়ারের জায়গাটা কীরকম একটু শেয়ার করুন কাইন্ডলি। ওর ডাটা অ্যানালিস্ট হিসাবে আছে, সিনিয়র বিজনেস অ্যানালিস্ট। যেখানে চাকরি করছে এখানকার জব প্রসপেক্ট, এখানকার মাইনে, প্যাকেজ, সব কিছু বা অ্যাম্বিয়েন্স সবে থেকে খুশি মেয়ে, নাকি আরও বেশি ডেভেলপমেন্ট চায়?
ও চেঞ্জ করতে চাইছে। ডেফিনেটলি এক সেম কথা, সেম জাস্ট কিছুক্ষণ আগে সজল ভট্টাচার্য আচ্ছা, ওর লগ্ন কন্যা কি? লগ্ন জেনে অত কিছু জানার দরকার নেই আপনার, যেটা বলছি সেটা আপনি নোট করুন। আগে দেখুন যে সমস্যাটা কি। উনি জাস্ট কিছুক্ষণ আগে কি বললেন যে আপনার মেয়ের চাকরির ক্ষেত্রে এই সমস্যা রয়েছে, জব প্রসপেক্টের ক্ষেত্রে গ্রহগত অবস্থান দেখিয়ে বললেন এই জায়গায় সমস্যা থাকবে। আপনি বললেন জব চেঞ্জ করতে চাইছে, বুঝতে পেরেছেন? আপনি যত তাড়াতাড়ি ফাইন্ড আউট করতে পারবেন যে ছকের মধ্যে কি প্রবলেম রয়েছে, যত তাড়াতাড়ি অ্যাজ ফার্স্ট অ্যাজ ইউ ডায়াগনাইজ, তত তাড়াতাড়ি আপনি তার ট্রিটমেন্ট করতে পারবেন, তত তাড়াতাড়ি তাকে সলিউশন করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে সজল আমার দেখা মোস্ট জেনুইন পার্সন আমি যেটা দেখি। বাট হচ্ছে কি, এ তো মানে চন্দ্র রাহু যুক্ত হয়ে আছে, মানে খুব সিনসিয়ার, মানে খুব ফুল অফ সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি, অনেস্টি, কিন্তু শরীরটা কখনোই ভালো যাচ্ছে না। হ্যাঁ, এবং সোফার দ্য ম্যারেজ ইজ কনসার্ন, যেহেতু ওখানে সপ্তমে মঙ্গলের দৃষ্টি আছে, সেই জন্য ম্যারেজটাও কিন্তু খুব খারাপ পজিশনে রয়েছে। হ্যাঁ, সুতরাং 7th হাউস ইজ অ্যাফ্লিক্টেড বাই মার্স, সুতরাং ম্যারেজটা কিন্তু খুব মানে রেমিডিয়াল মেজারের মধ্যে দিয়ে না গেলে কিন্তু ইট উইল বি এ ডিজাস্টার। আপনি আছেন কি ফোনে? হ্যালো, বেশ যাও, ফোনটা কেটে গেছে। আমরা ওই পয়েন্টটাই আসছি যে ট্রানজিটে আমাদের দেখো একটা প্রকৃতির জগতে বিপর্যয় গতদিনকে শুরু করেছিল, ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত, বসন্ত এখন সুদূর পড়া হতো। হ্যাঁ, আজকেও যে নিউজ আইটেমে দেখছি 3 দিন ধরে নাকি ঝড় বৃষ্টি হবে। ডেফিনেটলি তাই। হ্যাঁ, গুগলে দেখাচ্ছে 3 দিন ঝড় বৃষ্টি। তার মানে কি হচ্ছে যে ঝড় বৃষ্টির সঙ্গে বাতাসের প্রাধান্যটা দেখা যাচ্ছে। রাহু একটা ডেমন, হ্যাঁ, একটা দৈত্য প্ল্যানেট, সে ঢুকে গেছে বায়ুরাশিতে। সুতরাং বায়ুরাশিতে সে বসে আছে হয়ে দুটো বায়ুরাশিকে এফেক্ট করছে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু বায়ুর মধ্যে কিন্তু সবসময় কিন্তু এটা কিন্তু অভূতপূর্ব ব্যাপার, বসন্তের কোনো দেখা নেই। হ্যাঁ, কনস্ট্যান্ট কিন্তু 4-5টা কালবৈশাখী হয়ে গেছে, এখন সিরিজ অফ কালবৈশাখী আমাদের ওয়েট করছে। হ্যাঁ, কালবৈশাখী অনেক অ্যাডভান্স। সুতরাং এই রাহু ওখানে থাকার জন্য অনেক কিছু কিন্তু মানে বহুদিন আগে এটা বলেছিলাম। হ্যাঁ, সুতরাং এয়ারটা ভীষণভাবে ডিস্টার্ব রয়েছে, এয়ারটা, হ্যাঁ, বাই পজিশন অ্যান্ড বাই আসপেক্ট, সেটা এয়ারটা ডিস্টার্ব রয়েছে। এবং রাহু মিথুনে ঢোকার পরে তার দ্বাদশ দৃষ্টিতে আবার কন্যায় এতে পড়ছে, কর্কটে পড়ছে, কর্কট আবার জলরাশি, তাহলে ওই ছিটেফোঁটা জলও এসে জুটছে। সুতরাং সব মিলে কিন্তু প্রকৃতির জগতে বিপর্যয়। অন দ্য কন্ট্রারি ফিনান্সিয়াল সেগমেন্টে কিন্তু যেহেতু ওটা বুধের ক্ষেত্র, সেহেতু রাহু বুধের রাশিতে ঢোকা মাত্রই কিন্তু শেয়ার মার্কেটে কিন্তু কোয়ান্টাম জাম্প শুরু হয়ে গেছে। এবং ওখানে থাকার জন্য রাহু 1.5 বছর থাকবে। ইনস্পাইট অফ যাই ঘটুক না কেন, শেয়ার মার্কেটের গ্রাফটা কিন্তু রাইজিং ফ্রম পিক টু পিক। হ্যাঁ, নিফটি দেখতে দেখতে হয়তো 15,000 হ্যাঁ ওয়াটার মার্কে পৌঁছে যাবে। হ্যাঁ, আর তো সেন্সেক্স তো 38,000 ক্রস করে 38,600 হ্যাঁ প্রায় 27-এ পৌঁছে গেছে। সুতরাং প্রতিদিনই কিন্তু মানে 400 পয়েন্ট বেড়ে গেছে। তো 400 পয়েন্ট পায় না, হাজার হাজার পয়েন্ট বাড়বে। তো দিস ইজ দ্য থিং। বিজনেসম্যানরা কি ফ্যাসিলিটি পাবে বা কারা পাবে? তাদেরকে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো রকম প্র্যাকটিক্যালি কি মানে শেয়ার মার্কেটটা একটা কান্ট্রির গ্রাফ, ইকোনমিক গ্রোথের গ্রাফ। হ্যাঁ, মোটামুটি সেই জায়গা থেকে কান্ট্রি অনেকটা বেরিয়ে এসছে। হ্যাঁ, কিন্তু তোমার রাহু হচ্ছে ফাটকা জিনিসের কারক গ্রহ। রাহু ওখানে কিন্তু সাডেন বুস্টিং করছে শেয়ার মার্কেটটাকে। এবং রাহু তো 1-2 দিনের জন্য আসেনি, 1.5 বছরের জন্য এসছে। তা রাহু এখন বসে আছে পুনর্বসু নক্ষত্রে। পুনর্বসু নক্ষত্র থেকে যখন আদ্রা নক্ষত্রে ঢুকবে, 3টে নক্ষত্রের সহাবস্থান আমরা এখানে পাই, তাহলে আদ্রাতে গিয়ে কিন্তু রাহু আরও বেশি প্লেফুল হবে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আরও কিন্তু আমরা জাম্পিং দেখতে পাচ্ছি। পুনর্বসু নক্ষত্র হচ্ছে বৃহস্পতি নক্ষত্র 7, তারপরে 6 আদ্রা, তারপরে রয়েছে 5 হচ্ছে মঙ্গলের ক্ষেত্র। সুতরাং আদ্রার থেকে যখন মঙ্গলে যাবে, রাহু মঙ্গলের যখন শত্রুতা রয়েছে, সুতরাং সেক্ষেত্রে কিন্তু শেয়ার মার্কেট আবার একটু নোজ ডাউন হবে। সুতরাং এটা খুব মানে থ্রেড বেয়ার, মানে চুলচেরা বিশ্লেষণ। একদমই। আমি আবারও যাবো আলোচনায়, কিন্তু একটা ফোন নেব লাইভ অনুষ্ঠানে। কে আছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার, স্বাগত। কে বলছেন, কোথা থেকে বলছেন? বাবু নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন আপনি? কাঁথি থেকে, পঞ্চায়েত থেকে বলছি। কাঁথি থেকে বলছেন, আচ্ছা। কার সম্পর্কে জানবেন? আমি ভাগ্নির সম্পর্কে মানে ব্যাপারে একটু জানবো। ভাগ্নির ব্যাপারে কেমন লাগে? দেখা হয় কি? মানে অ্যাকচুয়ালি আমাকে একটা ছোট্ট কথা বলুন তো, সজলদা সামনে রয়েছেন, তাই বলে সজলদাকে সন্তুষ্ট করার জন্য বলতে হবে না। আপনি আমাকে বলুন তো, যে অন্যান্য যে অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো আগে রাতে ঝড় উঠতো, প্রত্যেকদিন রাতে, আজকে সজলদা বলছে কালবৈশাখী হয়, আমি তো দেখতাম আগে প্রত্যেকদিন সিএনএ বেদাঙ্গতে ঝড় ওঠে। মানে পুরো অনুষ্ঠান করি না, কখন করলো কেন 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 কি রয়েছে? অ্যাস্ট্রোলজিক্যাল অ্যানালাইসিস তো অনেকে করেন, তাহলে কেন এই অনুষ্ঠান দেখেন? মানে কি বলবো, সাইন্টিফিক মানে ব্যাপারগুলো যুক্তি আছে যে কতগুলো বলেন আর কি। পাশাপাশি যুক্তিগ্রাহ্য জ্যোতিষ আলোচনার পাশাপাশি যে উপহারগুলো আপনাকে দেন, যে সমস্ত ইংরেজি কবি থেকে শুরু করে, সংস্কৃত মন্ত্র থেকে শুরু করে, পৌরাণিক কাহিনী থেকে শুরু করে, আধ্যাত্ম থেকে শুরু করে, সনাতন হিন্দু শাস্ত্র থেকে শুরু করে, মহাকাশের কোয়ান্টাম কোর তথ্য থেকে শুরু করে, ঈশ্বর কণা থেকে শুরু করে, সেগুলো কি কোনো প্রোগ্রামে পান? এই তো আমার এতগুলো ইনস্ট্যান্ট মাথায় আসছে, ইনস্ট্যান্ট।
গভীর জ্ঞান ওনারা। এইটাই আমি এই একটা শব্দ আমি শোনার চেষ্টা করছিলাম। আর আপনাকে আমার নাড়িয়ে ঘাটিয়ে এত কথা বলিয়ে কোনো লাভ নেই। আমি একটাই জানতে চাইছিলাম, বেদাঙ্গের একটা জ্ঞানের অভাব, জানেন তো? বেদাঙ্গের অনুষ্ঠানে একবার ওই তোমার ইজ টু এমসি স্কোয়ারের সঙ্গে আমাদের আর্যভট্ট থিওরিটার একটা কম্বাইন করেছিলাম। একদমই না, ঈশ্বর কনানি আমার সঙ্গে প্রোগ্রাম হয়েছে। করেছে। তারপর ওই ভদ্রলোক ওই ফিজিক্যালি ডিসঅর্ডার ছিলেন আর কি, যার তার অনুষ্ঠানও আমরা করেছি। স্টিফেন হকিংস নিয়ে আমরা আলোচনা করেছি। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? ভাগ্নির সম্বন্ধে। ভাগ্নির ডিওবি, ডেট অফ বার্থ 14/10/81। টাইম বলুন। বিকেল 4:56। বিকেল 4:12। 56। 4:56 বিকেল PM। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? কন্টাইতে জন্ম, মানে কাঁথিতে জন্ম। ওকে, একটু ওয়েট করুন। কেন ফোন করেছেন বলার দরকার নেই, ছকে দেখুন সজলদার এই প্রেডিকশনটা শুনুন একটু শুধু। কি আসছে? বুধবার জন্ম, তাই তো? হ্যাঁ, বুধবার। মীন লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র। আচ্ছা, কি দাঁড়াচ্ছে এর একটু ক্যারেক্টার অ্যানালিসিস করে চার্টের মধ্যে ঢুকে যাই। ক্যারেক্টার হচ্ছে যে একগুঁই প্রচণ্ডভাবে, কিন্তু মানে যেটা বলে একগুঁইতে ভরা আর কি। যখন যেটা ফিক্সিং দ্য টার্গেট, সেটার জন্য মানে বা আমার কোনো কথাবার্তা শুনবে না, সেটাকে যতক্ষণ না অ্যাচিভ করবে সেই ব্যাপারটা নিয়ে সেই জায়গাটা ধেয়ে যাবে। হ্যাঁ, তাতে ওর খারাপ হোক ভালো হোক এই বিষয়ের কোনো, কিন্তু উইদাউট কনসিডারিং এনি প্রোজ অ্যান্ড কনস, সে কিন্তু ওইটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু ছুটবে। অতএব এটা যখন পজিটিভ ডাইরেকশানে থাকে তখন ভালো, কিন্তু নেগেটিভ ডাইরেকশানে থাকলে এটা হচ্ছে খারাপ। এইবার হচ্ছে লগ্নের সপ্তম স্থান, যেখান থেকে ওর কনজুগাল লাইফটা বিচার হবে, দাম্পত্য জীবন, সেখানে রবি বৃহস্পতি শনি ওখানে খিচুড়ি করে বসে আছে। রবি বৃহস্পতি শনি খিচুড়ি করে বসে আছে, এবং বুধটা সপ্তমপতি বুধ অষ্টমে বসে আছে। অষ্টম স্থান হচ্ছে নিধন জায়গা, দ্য প্লেস অফ ডেথ অ্যান্ড ডিস্ট্রাকশন অ্যান্ড ডিমাইজ, হ্যাঁ, ডিভোর্স। সুতরাং সপ্তমপতি অষ্টম স্থিত, এবং সপ্তমে রবি বৃহস্পতি শনির এই কনজাংশনটা এর কনজুগাল লাইফটাকে কিন্তু হাইলি ডিস্টার্বিং করে রেখে দিয়েছে। সুতরাং মাচ প্রায়ার টু দ্য অকেশান, অর্থাৎ বিয়ের আগে যদি এই জায়গাটায় রেকটিফিকেশান না করা যায়, প্রপার রেমিডিয়াল মেজার না দেওয়া যায়, তাহলে কিন্তু এটা কিন্তু একটা খারাপ অ্যানোটেশন অ্যান্ড কনোটেশন বয়ে নিয়ে আসছে ম্যারেজের ক্ষেত্রে। একটা মিনিট সময় দিন। আপনি ফোন করেছিলেন কেন এবার বলুন তো আমাকে? না, ওই বিয়ের ব্যাপারেই হচ্ছে না। আর উনি যেটা বললেন যে এই একগুঁয়ে, আপনি একবারও কিছু বলেননি। একগুঁয়ে, হ্যাঁ, একগুঁয়ে বলুন কিরকম? হ্যাঁ, উনি যেটা বললেন যে একগুঁয়ে, যেটা মনে করে ভাববে ও কি তাই? হ্যাঁ, ওটা তাই। তাই এই হচ্ছে ওর মানে ক্যারেক্টারিস্টিক সিম্পটম। এগুলো কিছু তুলে ধরা। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল। ভেতরের মানুষটাকে তো চিনতে হবে না। মানে ওই যে বলে না যে মর্নিং শোজ দ্য ডে, আমরা বহুবার বলছি। চাইল্ডহুড শোজ দ্য ম্যান, চাইল্ড ইজ দ্য ফাদার অফ ম্যান। হ্যাঁ, চাইল্ডহুড ইজ দ্য ফাদার অফ ম্যান। আমরা গতদিন আলোচনা করছিলাম, মানে অ্যাকচুয়ালি কি হয়, লাইভ অনুষ্ঠানে যতটা আমরা বলি তার থেকে অনেক বেশি আমরা সজলদার সামনে বসে অবাকভাবে শুনি। মানে সজল আর কি বলবেন, আর কি আলোচনা, কিন্তু মাঝখানে ইট ইজ জাস্ট অনলি 25 minutes ব্যারিয়ার। ইট ইজ বাউন্ড টু সে দ্যাট আপ টু 25 minutes আমি বলতে পারবো। তারপরে কি হবে, আমরা সলদাকে অফ ক্যামেরা, সলদা অস্বীকার করতে পারবেন না, অফ ক্যামেরা সিটিভিএনের আমরা নিচে বসে সলদাকে ঘিরে ধরে জিজ্ঞেস করি এরপর কি হবে, পলিটিক্যাল সিনারি হবে। এবং এভরি সেক্টরে আমার দেখা খুব কম মানুষ আছে, আমি আবারও বলছি, একটু আগে আপনারা এগুলো শুনবেন, সেন্সেক্স নিফটি নিয়ে 2-4টে অ্যানালাইসিস ছোট্ট করে দিয়েছেন। যারা ইকোনমিক্যাল গ্রোথ চাইছেন, যারা শেয়ার বাজারে ইনভেস্ট করছেন, তাদের জন্য কতটা পারফেক্ট মানুষ বুঝে নিন, ইম্পার্শিয়াল মানুষ বুঝে নিন সেটা। এই হচ্ছে সজলকান্তি বাটা। আচ্ছা, এখন আপনি কি চান তাহলে আপনার ভাইজির জন্য? আমি বলছি কি, বিয়ের কোনো যোগ আছে? বিয়ের যোগ আছে, কিন্তু যোগটা আবার বিয়োগ হতে তো বেশিক্ষণ লাগবে না, না? সুতরাং যোগটাকে মানে হওয়ার আগে যে বিয়োগের যে মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে আর কি, সেইটাকে কাটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, যোগের পরে বিয়োগ তো ভালো লাগবে না। হ্যাঁ, বিরাট প্রবলেম। হ্যাঁ, কারণ সপ্তমপতি অষ্টমে বসে আছে, 7 লর্ড হচ্ছে স্বামী, অষ্টম হচ্ছে কি ব্যাপার, অষ্টম স্থান হচ্ছে আমাদের জীবনের এপার বাংলা থেকে ওপার বাংলা যাওয়ার রাস্তা। আচ্ছা, বিয়ে কি হয়েছিল, মানে ওর কি বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। তাহলে দেখুন একটা জিনিস আপনি একটু খেয়াল করুন ছোট্ট করে, প্রায় কিন্তু 37 বছর ওর বয়স। হ্যাঁ, কত বয়স, কত? হ্যাঁ, ওই 37+। তাহলে দেখেছেন 37 বছর বয়স, সেখানে এখনো বিয়ে হচ্ছে না। তাহলে সজলদার কথা কতটা প্রাসঙ্গিক, কতটা পারফেক্ট, কতটা পিন পয়েন্ট, কতটা শর্ট প্রেডিকশন।
আর সজলদা থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এটা আমাদের খুব একটা বড় প্লেজার যে আমরা সজলদার মতো একজন মানুষকে পাশে পেয়েছি। এবং আপনি তো অনেক মানে কমপ্লেক্স নিয়ে যান, অনেক রকম সমস্যা, মাল্টি প্রবলেম নিয়ে আপনি যেতে পারেন। কোন সেক্টরে সমস্যা আছে এটা আমি চ্যালেঞ্জ করলাম লাইভে চ্যালেঞ্জ করলাম, এনি সেক্টর অফ ইউর লাইফ, ওয়ান সলিউশন, সজল কান্তি ভট্টাচার্য। বেশ, কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি দুর্গাপুর থেকে অনিল কুমার বলছি। নাম কি? হ্যালো, নাম কি আপনার? আমার নাম অনিল কুমার ঘোষ। হ্যাঁ মিস্টার ঘোষ, স্বাগত। কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বলুন আপনার ছেলের ডেট অফ। হ্যাঁ, 3 ডিসেম্বর। আচ্ছা একটা মিনিট। আপনার নামটা হচ্ছে অনিক? হ্যাঁ, অনিল। অনিল না অনিক? অনিল কুমার ঘোষ আমার নাম। আচ্ছা, অনিল। অনিল কুমার ঘোষ, ঠিক আছে। অনিল কুমার ঘোষ, ঠিক আছে। বলুন ছেলের ডিওবি, ডেট অফ বার্থ। 3 ডিসেম্বর 1987। টাইম? 3 ডিসেম্বর 1987। সময়টা কখন জন্মেছে? দুপুর 12:51। কোথায় জন্ম? জন্ম বারাসাত, উত্তর 24 পরগনা। বারাসাতে কোথায়? মেগা সিটি নার্সিং হোম? হ্যালো, হ্যালো, বারাসাতে কোথায়? মেগা সিটি নার্সিং হোম নাকি? না, বারাসাতে মেগাসিটি নার্সিং হোম না, নবপল্লীতে। আচ্ছা, এনিওয়ে বৃহস্পতিবার জন্ম, তাই তো? হ্যাঁ, বৃহস্পতিবার। মীন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, ঠিক আছে, 4টা। ওকে। আচ্ছা, এইবার আসছি আমরা 4টাকে ডিসাইফার করি। লগ্নে বৃহস্পতি রাহু বসে আছে। তা রাহু যখন লগ্নে বসে গেল, রাহু হচ্ছে পরিভ্রমণের প্ল্যানেট আর কি, দ্য প্ল্যানেট অফ ট্রাভেলিং, মানে পায়ের সর্ষে দিয়ে ঘুরে বেড়াতে হবে। তাহলে জীবনে যখন রাহু, ইট ইজ এ প্ল্যানেট অফ ট্রাভেলিং, সুতরাং ট্রাভেলিং ওরিয়েন্টেড জায়গাটাই এর চাকরিটা নির্দেশ করছে। রাহু হচ্ছে পায়ের সর্ষে পেতে ঘুরে বেড়ানো। আচ্ছা, এইবার দশম স্থান, সপ্তম, অষ্টম, নবম, দশম স্থান, সেই জায়গাটার মধ্যে দিয়ে শনি পাস করছে। ওখানে শুক্র বসে আছে, তৃতীয়পতি এবং অষ্টমপতি শুক্র বসে আছে, শনি দশম স্থানের প্রতি পাস করছে। তা রাহু ওখান থেকে কী করছে? ওকে ঘুরিয়ে বেড়াচ্ছে এবং সেটা হি ইজ প্রপাগেটিং সামথিং, অর্থাৎ সে কিছু নিজেকে এক্সপোজার দিচ্ছে, মানে মার্কেটিং হিমসেলফ আর কি, কোনো প্রোডাক্টের মার্কেটিং আর কি, সেটা রাহু ওখানে ইন্ডিকেট করছে। এবং দশম স্থানের উপর দিয়ে শনি পাস করার জন্য কর্মক্ষেত্রে শনি লোডশেডিং করে রেখেছে। হ্যাঁ, সুতরাং অবশ্যই প্রশ্নটা আসবে কর্ম রিলেটেড ব্যাপারটা, কারণ 10th হাউস ওটা হচ্ছে ধনুরাশি, হচ্ছে লগ্নের রেসপেক্টে ভিসাভিস দ্য অ্যাসেন্ডেন্ট 10th হাউস হচ্ছে শনি, ওখানে পাস করছে। শনি ওখানে পুলব্যাক লোডশেডিং করে রেখেছে। শনি যতক্ষণ ওখানে এক্সিস্ট করবে, কর্মক্ষেত্রে কিন্তু অনেক খেটে খুঁটে মরবে, কর্মক্ষেত্রে কিন্তু সেই ধরনের কিন্তু প্রভারবিয়াল উন্নতি সেটা কিন্তু হবে না শনির এক্সিস্টেন্সের জন্য। এইবার আমরা আসছি, হ্যাঁ দেখো, আপনি বলে নেবেন, একটু ক্ল্যারিফাই করে নি। একদম প্রথমেই রাহুর অবস্থান দেখিয়ে সজলদা বললেন যে ইট ইজ আ প্ল্যানেট অফ মুভেবিলিটি অর ট্রাভেলিং, ওর ঘুরে ফিরে করবার কাজ, এই জাতীয় কোনো কাজ ও করার সম্ভাবনা রয়েছে। ও কি নিয়ে পড়াশুনো করেছে বা কি কাজ করে, একটু যদি হিন্টস দেন আমরা ম্যাচ করাবো আর কি জিনিসটা। ও মার্কেটিং নিয়ে MBA করেছে। হ্যালো, গ্রেট সজলদা, গ্রেট সজলদা, গ্রেট। আমার কোনো ভাষা নেই বলার। ও তার মানে মার্কেটিং এ ওর মানে কি করে তাহলে? ও মানে এখন কাজটা কি করছে? ও একটা প্রাইভেট কনসার্নেই আছে, মার্কেটিং রিলেটেড জবেই আছে। ওকে কি আউটডোর করতে হয়? হ্যাঁ, ওকে আউটডোর করতে হয়। ঠিক আছে, রাহুর অফিসও আছে, আউটডোরও করতে হয়। কিন্তু কেরিয়ার, বেটার কেরিয়ারের জন্য আর ওর বিয়ের লাইফটার জন্যই জানতে চাইছিলাম। না না, আপনি কিছু বলতে হবে না। আর এদিকে বিয়েটা যদি আমরা আসি আর কি, অষ্টমে মঙ্গল বসে আছে এবং সপ্তমে কেতু বসে আছে, সুতরাং ম্যারেজের জায়গাটা কিন্তু হাইলি ডিস্টার্বিং রয়েছে। সুতরাং এই জায়গাগুলো রেকটিফিকেশন না করলে কিন্তু ম্যারেজ, পোস্ট ম্যারেজ সেশনটা কিন্তু খুব খারাপ দেখাচ্ছে কিন্তু, বুঝলেন? দেখেই লগ্নে রাহু, সপ্তমে কেতু আর মঙ্গল অষ্টমে বসে আছে, দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, দিস কম্বিনেশন ইজ ভেরি ব্যাড ফর ম্যারেজ। এবং এটা কিন্তু আগেই কিন্তু কারেকশন না করলে পরবর্তীকালে কিন্তু প্রবলেম রয়েছে। হ্যাঁ, টেনশন, অ্যাংজাইটি, আনসার্টেনটি, লিডিং টু ডিভোর্স অ্যান্ড এগুলো তো এক্সেট্রা। থাকে প্রচুরের ব্যবহারিক মানে জীবনে আমরা দেখতে পাই এই ধরনের সমস্যাগুলো থাকে বিবাহিত জীবনে। যাতে এই জায়গায় না আসতে হয় তার জন্য চেষ্টা করুন। এবং ছক যে কথা বলছে তার প্রমাণটা সজলদা ফার্স্ট ফেজে দিয়ে দিয়েছে, যে ওর হচ্ছে মুভিবিলিটি, এই গ্রহের উপর ভিত্তি করে ওর ঘুরে ঘুরে কাজ করা বা এই জাতীয় ধরনের হবে ছক, ও মার্কেটিং করছে, এটা পরিষ্কার হয়ে গেলে এখানে আর কোনো প্রশ্ন নেই।
পজিশনটা বলে দিন। হ্যাঁ কোথায় হ্যাঁ, এবার হচ্ছে আমরা তো আগামীকাল সকাল 7:45 সিটিভিএনে আমাদের প্রোগ্রাম রয়েছে ডেফিনেটলি, আর সোমবার দিন রাত 11টায় প্রোগ্রাম রয়েছে। লাইভ কি পাচ্ছেন? লাইভ বাহ, অবশ্যই। very good. হ্যাঁ, করে আমি চলে যাব বোলপুরে চলে যাব, ওখানে নতুন চেম্বার, ওখানে আই উইল প্রসিড চলে যাব। আর যথারীতি শনিবার দিন বেহালাতে থাকে, বেহালা ম্যানটন শখের বাজার, হ্যাঁ ওখানে সুপার মার্কেটের মধ্যে 16 নম্বর রুম, 11টা থেকে 2টো। এখন এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব P31 ব্লকে বাঙ্গুর অ্যাভিনিউ নিয়ার বাঙ্গুর নিউ পোস্ট অফিস। আর বৃহস্পতিবার দিনকে বাঙ্গুরে থাকি জেনারেলি, আর রবিবার দিন যদি আর্লি ফিরতে পারি বাঙ্গুরে ঢুকি, এই মোটামুটি আমার নিজের চেম্বার। আর কি রয়েছে, শুক্রবার দিন চন্দননগর, হ্যাঁ বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত চন্দননগর, গতদিনকে ছিলাম চন্দননগর স্টেশনের পশ্চিম দিকে 1 মিনিটের পথ শীতলা মন্দিরের কম্পাউন্ডের মধ্যে, কমিউনিটি হল। আর রয়েছে সোম এবং বৃহস্পতিবার আমি গড়িয়াহাটে থাকি, কিন্তু সোমবার দিন আমি থাকবো না গড়িয়াহাটে, সোমবার দিন বিকালে হাওড়াটা করব। সোমবার দিনটা শিফট হয়ে মঙ্গলবার চলে এসছে, 11টা থেকে 2টো বা 3টে পর্যন্ত আমি গড়িয়াহাটে থাকবো। হ্যাঁ, কিন্তু সোমবার দিন আমি বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত বা 9টা পর্যন্ত আমি কিন্তু এতে থাকবো, হাওড়ায় থাকবো। হ্যাঁ, গীতা প্যালেস কদমতলা বাস স্ট্যান্ডের এবং ইউবিআইয়ের ঠিক উল্টো দিকে আমি থাকবো। আর আমরা আর কি করব, আর বুধবার দিন থাকি সকালের দিকে হিন্দ মোটরস 28 নম্বর বিএন দাস রোড নিয়ার মনুরগোলা। আর বিকেলের দিকে সিথির মোড়ে পলাঞ্জন বোম্বে ডাইংয়ের শোরুমের মধ্যে চেম্বার 5টা থেকে 9টা। আর মঙ্গলবার দিন বিকেলের দিকে বালিতে থাকি, বালিতে হচ্ছে নিমতলা এলাহাবাদ ব্যাংকের বিল্ডিং, হ্যাঁ জিটি রোড, দোতলায় ফরচুন টাওয়ার, বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত। মোটামুটি এই হচ্ছে আমাকে পাওয়ার স্ট্রাকচারটা আর কি। আর যারা দূরবর্তী তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, ইনস্ট্যান্ট রিপ্লাই চলে যাবে। হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে 9831213925, এই নাম্বারে যোগাযোগ করলে ইউ উইল গেট দ্য ইনস্ট্যান্ট আনসার ফ্রম এনি কর্নার অফ দ্য গ্লোব। একদম একদম শেষ করবার আগে আরও আরেকটা ফোন নেব। এই হচ্ছে সজলদার অনুষ্ঠানের কালবৈশাখী, মানে ফোনের কালবৈশাখী, এই হচ্ছে ডিমান্ড। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কে রয়েছেন ফোনে? হ্যালো, নমস্কার। নমস্কার দিদি ভাই। আমি চুচুড়া থেকে বলছি, সৌমিত্র চক্রবর্তী। আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের সম্পর্কে জানবেন, বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 18/11/1990। 18/11/1990। 18/11/1990। টাইম 4:49 PM। কত রাত্রি? 49, বিকেল 4:49। বিকেল 4:49 PM। হ্যাঁ। বার্থ প্লেস? বার্থ প্লেস হাওড়া, রামরাজাতলা। হাওড়া, ঠিক আছে। তাহলে রবিবার জন্ম, হ্যাঁ হ্যাঁ বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। তাহলে কি দাঁড়াচ্ছে? এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, প্রচণ্ড পরিশ্রমী, উইথ এন্ডিউরিং পেশেন্স অ্যান্ড সিনসিয়ারিটি অফ পারপাস, যথেষ্ট ধৈর্য এবং সিনসিয়ারিটি রয়েছে। হ্যাঁ, উইথ স্ট্রুড এবিলিটি ফর ম্যানেজমেন্টাল অ্যাফেয়ার্স, মানে প্রবলেমেটিক এনভায়রনমেন্টাল সার্কামস্টান্সেস ডিউরিং চাইল্ডহুড, শৈশবটা খুব প্রবলেমেটিক গেছে। এখানে বৃহস্পতির প্রাধান্যটা চার্টের মধ্যে দেখা যাচ্ছে। তা বৃহস্পতি যখন প্রাধান্যতা তুঙ্গস্থ অবস্থায় বসে আছে, সুতরাং বৃহস্পতি হচ্ছে ল্যাঙ্গুয়েজের কারক গ্রহ। হ্যাঁ, তাহলে সাহিত্য নিয়ে, লিটারেচার নিয়ে সে যদি মাস্টার ডিগ্রি করে, কারণ প্রচণ্ড পরিশ্রমী, আর আর্টস নিয়ে পড়তে গেলে পরিশ্রম করতে হয়, মুখস্থ টুস্থ করতে হয়, সেক্ষেত্রে মাস্টার ডিগ্রি তদূর্ধ্ব ডিগ্রির ব্যাপারটা রয়েছে। একটু ক্ল্যারিফাই করুন। হ্যাঁ হ্যাঁ, আমার বাংলাতেই অনার্স, মানে বাংলাতেই আমি মাস্টার ডিগ্রি করেছি। কিন্তু স্যার এখন আমার মেন প্রশ্ন আমার কেরিয়ার নিয়ে। বিএড করেছেন? হ্যাঁ, না বিএড আমি করিনি। আমি 2015 থেকে অলমোস্ট 14 থেকে চেষ্টা করছি, বাট 15 থেকে আমি খুব কনসিস্টেন্টলি ব্যাংকের জন্য ট্রাই করছি, কিন্তু আমার প্রত্যেকবারই ওই 0.25, 0.5, মানে একদম লাস্টে গিয়ে একদম 0.25 এর জন্য কেটে যাচ্ছে, মানে গত 2016 থেকে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো আমার কি এখন কোনো চান্স আছে? চান্সেস ওই মুখের কাছে দেয়ার ইজ মেনি এ স্লিপ বিটুইন কাপ অ্যান্ড দ্য লিপ। সুতরাং এখান থেকে কিন্তু যে ওই ডিফারেন্সটা তৈরি করছে, সেই প্ল্যানেটটা রেমেডি করলেই কিন্তু এই অধরা স্বপ্ন ধরা পড়বে। সুতরাং এখানে কিন্তু ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসালটেশন এবং এই পার্টিকুলার রেমেডিটা করলেই কিন্তু, নালে ইট উইল বি ইলুসিভ, এই স্বপ্নটা কিন্তু পলায়নপর হবে। ওই জায়গাটা কিন্তু মেনিয়াসলি বিটুইন কাপ অ্যান্ড দ্য লিপের মধ্যে ওই জায়গাটায় যে এটা হবে, সেটা মেক গুড দ্য লস, ওই জায়গায় কিন্তু দের ইজ এ ম্যাজিক্যাল টুইস্ট। ওইখানে কিন্তু রেমেডিটা করলেই দ্য থিং উইল কাম আপন ইউর হ্যান্ড, হাতে এসে পড়বে, এবং আপনার এই প্রচণ্ড পরিশ্রম, ধৈর্য এবং সিনসিয়ারিটির উইল গেট দ্য ডিভিডেন্ড। সুতরাং ভালো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন, আর জায়গাটাকে রেমেডি করে নিন এবং ড্রিমটাকে মেটেরিয়ালাইজ করে নিন। সজল দেব না সাহিত্য নিয়েও প্রচুর পড়াশোনা করেছেন না? না, একদম শেষে বলুন, কাপ অ্যান্ড লিপের মধ্যে যে মানে ডিফারেন্সটা উনি বোঝালেন, চাকরি এবং আপনার মধ্যে দূরত্ব, ওয়াও অসাম।
বেশ, আজকে খুব ভালো লাগলো আপনাদের ফোন এবং আপনার একদম শার্প প্রেডিকশন। এটা দরকার, কারণ আমার মনে হয় যে শনিবারের এই প্রোগ্রামটা আপনাকে জীবনের রাস্তা দেখাতে পারে, ছন্দ দেখাতে পারে। আর আগামীকাল সকাল 7টা ঠিক 45 মিনিটে আবার সবাই টেলিভিশন স্টুডিওতে থাকবেন লাইভ এন্ড এক্সক্লুসিভ অনুষ্ঠানে। সজলকান্তি ভট্টাচার্য কি বিশেষ বিষয় আলোচনা করেন আমরা আগে থেকে বলবো না, বাট কোন বিশেষ বিষয় আলোচনা করেন এটা কিন্তু আমাদের কৌতূহলের সঙ্গে তাকিয়ে থাকতে হবে সেদিকে। আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার সজলদাকে, নমস্কার আপনাদের সবাইকে।